হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? তো দেখো কত সুন্দর ঢোকলা দেখা যাইতেছে না? ইয়েস, আজকে এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করুম। তো এই রেসিপিটা তোমরা সবাই বাড়িতে বয়া একদম অনায়াসে বানানি, তারপর দোকান থেকে কিনা খাওয়ানোর কোনো মানেই হয় না। এত ইজিভাবে ওই আছে বোগা। আর সবচেয়ে বড় কথা, ঘরে যা যা আছে তা দিয়ে হইব। তো আমি এখানে একটু হলুদ কালারের লেগে নিছি, আর নিছি যে সেটা লবণ আর একটু চিনি নিছি। এখন আমি এটারে মানে মিলাইতে থাকুম, একটু হালকা হালকা জল দিয়ে এটারে শুধু মিলাইতেই থাকুম যাতে ভালোভাবে মিলা যায়। আর এর আগে আমি এটারে একটু মিক্সড করে নিতেছি, যেগুলি এটার মধ্যে দিছি লবণটা সবগুলো একটু মিলাই নিছি। এবার হালকা হালকা করে সেটা অল্প অল্প জল দিব যাতে ভালো করে এটা মিক্সড হয়। দেখতেই পারতেছ আমি কীভাবে মিক্সড করতেছি, একবারে সবটা জল দিতাছি না, তাইলে না একটা মানে গাঢ় ওই জায়গা মাঝখান দিয়ে সেটা ভালোভাবে মিক্সড করতে একটু সময় বেশি লাগে। এরকমভাবে মিক্সড করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো, মানে এরকমই ব্যাটারটা বানাইতে হবে, না বেশি ভারী না বেশি মানে হালকা, মানে আমরা কেকের ব্যাটার যেরকম বানাই সেম এরকমই বানাইতে হইব। আর সবচেয়ে ইন্টারেস্ট একটা জিনিস হচ্ছে আমার কাছে না না আছে ওভেন না আছে কিছু, আমি দেখো ঠিক কীভাবে বানাই। তো এটার আমি 10 মিনিট মিলে রেখা দিছি। তারপর আমি এটার মধ্যে হাফ ইনো নিয়ে নিছি, কারণ আমি তো বেশি একটা ব্যাটার বানাইছি না, তার লেগে ইনোটা হাফ দিছি। দিয়ে সেটা আবার ইনোটা অ্যাক্টিভ করে নিমু, একটু ভালো করে এটার লগে মিলাই নিমু। আমি কিন্তু ইনো দেওয়ার আগে প্রায় আধা ঘন্টার মতন আমি এটা রাখা দিছিলাম। 10 মিনিট রাখলেও চলে, তো আমার একটু কাজ ছিল তার লেগে আমি এটা আধা ঘন্টা রাখা দিছিলাম। আর এখানে ভালো করে সেটা অ্যাক্টিভ করে নিমু ইনো দিয়ে। সেটা মানে ইনোরা দিলে কী হবো, মানে যদি মিঠা সোডা যেটা কয় মিষ্টি সোডা এটা যদি থাকে তাহলে ইনোর দরকার নাই। তো আমার কাছে এটা আসিল না, তার লেগে আমি ইনো দিয়ে কাজ চালাই লাইতেছি। কইলাম না ঘরে যা আছে সব দিয়ে হয়ে যাবো। তো এবার এটারে আমি ভালো করে সেট করে নিছি একটা বাটির ঢাকনার মধ্যে। আমার কাছে কিচ্ছু নাই এটা বানানোর মতো নয়, এটা বানাইতে যা যা লাগে প্রপারলি। তো আমি এটারে কি তা করছি, একটা স্ট্যান্ড দিয়ে সেটা রাইস কুকারের মধ্যে বয়েছি। আগে কইছিলাম আমার কাছে কিন্তু এটা বানানোর লেগে প্রপার যা লাগে তা নাই, আমি ঘরও যা আছে তা দিয়েই বানাবো। আর আমি এরকমভাবেই বানাইয়া খাইছি। এবার এটার লেগে এটা হইতে আমি এটার লেগে একটা মিষ্টি জল বানাই নিতেছি। এটার লেগে কারি পাতাটা খুব দরকার। তো আমি হঠাৎ করে প্ল্যান হইছে খাওয়ার লেগে, তাহলে কারি পাতাটা আসিল না, জাস্ট শেষ হয়ে গেছে। তো আমি এখানে একটু চিনি দিছি, একটু সরষা ফোড়ন দিছি, দিয়া সেটা একটু জল দিয়া দিলাম, আর কাঁচা লঙ্কা দিছি। আর এখানে আমি চেক করে নিতেছি ভালো করে হয়েছে কিনা টুথপিক দিয়ে, সেটা একদম প্রপারলি হয়ে গেছে ওখানে। তো আমি এটা একটু কাটটা নিমু, কাটটা নিয়ে সেটা তারপর মিষ্টি জলটা এর উপরে দিয়ে দিব একদম দোকানের স্টাইলে। মানে টেস্টের মধ্যে কেউ কইতেই পারতো না যে এত জোগাড় লাগে, সেটা জিনিসটা হয়েছে, কিন্তু খুব টেস্ট হয়েছে। এই যে দেখতেই পারতেছো যে কত ফ্লফি, মানে দেখি বোঝা যাইতেছে যে আমি কাটতেছি যে একটা ফুরা কোনো রকমের কোনো মিস্টেক নাই যে এই জায়গার মধ্যে এটা লাগিয়ে যেতেছে বা কাটতেছে না, এরকম কোনো ব্যাপার নাই। তোমরা দেখলেই বুঝতে পারবা। দেখো কত সুন্দর করে আমি এটা কাটতেছি। আমি ভাবতে পারছি না যে এত ভালোভাবে হয়ে যাবো। এর আগেও বানাইছি, কিন্তু এর আগে বানানোর সময় আমার কাছে সোডাটা ছিল, অনেক কিছু আসছিল, ইনো দিয়ে বানাইছি না, ইনো দিয়ে আমি ফার্স্ট টাইম বানাইছি। আর এই যে দেখো কত সুন্দরভাবে হয়েছে, মানে রাইস কুকারের মধ্যে বানাইছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রাইস কুকারের মধ্যে খুব সুন্দরভাবে বইয়া যায়, ওভেন লাগে না যদিও। রাইস কুকারের মধ্যে দিলে ওয়া জায়গা যদি ভালো করে করতে পারো। তো আমি কুকারে করি না, রাইস কুকারেই করি, কারণ রাইস কুকারটার মধ্যে খুব ভালোভাবে করতে পারি আমি। এই যে দেখো কত সুন্দর করে আমি ভালো করে পিস পিস করে নিতেছি যাতে জলটা ভালোভাবে এটার ভিতরে ঢুকে। আর এই যে আবার মিষ্টি জলটা আমি এটার মধ্যে দিয়ে একটা পিস উঠাই দেওয়া খাই। তোমরা এটা কত সুন্দরভাবে দেখো, নিচে না লাগিয়ে গেছে না কিচ্ছু, একদম ভালোভাবে হয়েছে, একদম নিচেও লাগছে না। আর আমি না এটার মধ্যে দেওয়ার আগে একটু ঘি ব্রাশ করে নিছিলাম বাটিটার মধ্যে। আর এই যে দেখো মিষ্টি জলটা দিয়ে দিছি, এত টেস্ট হয়েছে। তোমরা সবাই একবার বাড়িতে খায় আসলে অবশ্যই ট্রাই করবা, আর কারি পাতা দেওয়ার চেষ্টা করবা। আমার কাছে আসিল না, হঠাৎ করে খাওয়ার ইচ্ছা করছে, তার লেগে আমি বানিয়ে নিছি, এটা কোনো ব্যাপার না। তো তোমরা অবশ্যই কারি পাতা দেওয়ার একটু চেষ্টা করো, না থাকলে এমনিও ট্রাই করে দেখতে পারো। খারাপ কিন্তু একদমই লাগে না, দোকানের থেকে কিনা খাওয়ার তো কোনো মানেই হয় না। তো আমি তো দোকান থেকে কখন কিনা সেটা খাই না, ঘরে বানালে খুব হেলদি, খুব ভালো। খায়া দেখতে পারো, খুব টেস্ট হইব। আর আমি তো নিজে বানাইছি, নিজের কত প্রশংসা করুন। তোমরা খায়া আমি যেরকমভাবে বানাইছি বানাইয়া কইবা। তো চলো, বাই বাই।